মৌরলা মাছের ঝাল সপ্তাহের যে কোনো আমিষ দিনেই দারুণ সুস্বাদু এই রেসিপিটি তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারো। মাছ বেছে নেওয়া থেকে রান্না পর্যন্ত পুরো রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমার আরেকটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন অ্যাট্রাকটিভ রেসিপি পাওয়ার জন্য। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম ওজনের কিছু মৌরলা মাছ নিয়েছি। মাছগুলোকে আমি এইভাবে বেছে নিচ্ছি। দু সাইডের কানকো ফেলে দিয়ে ভেতরটা একটু পরিষ্কার করে, দু সাইডের পাখনাগুলো ফেলে দিয়ে লেজটা একটু ছিঁড়ে পেটের দিকে এভাবে চিড়ে নিচ্ছি। হালকা একটু চিড়ে নেবার পর ভেতরটা এভাবে পরিষ্কার করে নিচ্ছি। ছোট মাছ বেছে নেবার সময় আমি কলটা একটু হালকা করে চালিয়ে এইভাবেও ধুয়ে নিই। দু সাইডের কানকো ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়ে পেটের দিকে একটু এইভাবে চাপ দিলেই উপর দিয়ে নোংরাটা বেরিয়ে আসে। যেভাবে পছন্দ ছোট মাছ তোমরা সেইভাবে বেছে নিতে পারো। অনেকে এমনি ধুয়েই রান্না করে নেয়, আমার আবার সেভাবে পছন্দ নয়। কানকোর ভেতরে অনেক রকম নোংরা থাকে, তাই অবশ্যই বেছে নিতে হয়। সমস্ত মাছগুলোকে আমার বেছে নেওয়া হয়ে গেছে। এবার এতে মিশিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন দিয়ে বেশ ভালোভাবে মাছগুলোকে এইভাবে কচলে নিচ্ছি। এভাবে কচলে নেবার ফলে মাছগুলো থেকে এক্সট্রা নোংরা যা আছে সব বেরিয়ে যায়। এবার 2 থেকে 3 বার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মাছগুলোকে ধুয়ে নেবার পর এতে মিশিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার খুব ভালোভাবে মাছগুলোকে মেখে নিচ্ছি। ইনগ্রেডিয়েন্টস হিসেবে আমি এখানে নিয়েছি 3/4 কাপ সর্ষের তেল দিয়ে এই রেসিপিটা আমি বানাবো। আর সঙ্গে নিয়েছি 1 বাটি পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা একটু বেশিই লাগবে। এখানে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটোগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। 1 টেবিল স্পুন রসুন কুচি, সঙ্গে 5-6টা চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি নিয়েছি 1 টিস্পুন কালো জিরে, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার এখানে গ্যাস অন করে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সর্ষের তেলটাকে বেশ কিছুক্ষণ গরম করে নেব। গরম করে নেবার পর মাছগুলোকে দুবারে ভেজে নিচ্ছি। আমার কিন্তু বড় মাছের তুলনায় ছোট মাছই বেশি পছন্দ। আর ছোট মাছ যদি এইভাবে ঝাল করে রান্না করে নেওয়া যায় তার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। 3 থেকে 4 মিনিট মাছগুলোকে ভেজে নেবার পর উল্টে দিচ্ছি। দু 3 বার উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই বাকি মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এগুলোকেও সেম প্রসেসে ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বাকি যে তেলটা ছিল সেই তেলটা আমি কড়াইতে ঢেলে দিচ্ছি। তেলটাকে একটুক্ষণ গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে আর সঙ্গে 1 টেবিল স্পুন রসুন কুচি। রসুন কুচিগুলোকে হালকা একটুক্ষণ ভেজে নিচ্ছি। বেশ ভাজা ভাজা গন্ধ বেরোলে এতে মিশিয়ে দিচ্ছি 2টো পরিমাণ পেঁয়াজ কুচি তোমরা কম বা বেশি নিতেই পারো। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে এতে মিশিয়ে দিচ্ছি টমেটো কুচি আর সঙ্গে লঙ্কা কুচি। এবারে সব কিছু একটুক্ষণ ভেজে নিচ্ছি। মোটামুটি 2 থেকে 3 মিনিট সমস্ত কিছু এইভাবে একটু হালকা ভেজে নেবার পর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সঙ্গে পরিমাণ মতো নুন। কিছুক্ষণ হালকা নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবার পর এতে মিশিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। সমস্ত মশলার সঙ্গে জলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ভাজা মাছগুলোকে আমি এতে ঢেলে দিচ্ছি। এবার মাছগুলোকে খুব ভালোভাবে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব। কিছুক্ষণ পর এতে আমি মিশিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি।
ধনেপাতা কুচিগুলোকে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ছোট মাছ না ভেজে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মাছের সঙ্গে মেখেও বানিয়ে নেওয়া যায়, সেভাবেও ছোট মাছের ঝাল ভালো লাগে খেতে। আমি সেরকম একটা রেসিপির লিংক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, তোমরা প্লিজ চেক করে নিও। মোটামুটি 4 থেকে 5 মিনিট এইভাবে রান্না করে নেবার পর সমস্ত গ্রেভিটা শুকিয়ে এলে মনে করবে রান্নাটা হয়ে গেছে। রান্নাটা আমার এখানে হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমার এই রেসিপিটা ফলো করে তোমরাও বাড়িতে মোরলা মাছের ঝাল এইভাবে বানিয়ে নিতে পারো, যার স্বাদ গরম ভাতে অসাধারণ। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।